মায়ের সাথে চুলার পাশে বসে সবাই মিলে হাতের পিঠে খাওয়া সেই মুহূর্তগুলো বুঝিয়ে দেয় সুখ আসলে খুব সহজেই পাওয়া যায়। মায়ের বানানো একটা পিঠে আর কিছু আপন মানুষ আর কিছু স্মৃতি যেগুলো কোনোদিনও পূরণ হবে না। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? ঈদ তো প্রায় শেষ, এখন যদি দুধ চিতই পিঠে না খাই তাইলে কবে খাবো? মায়ের বলার সাথে সাথে মা আমাদের জন্য চিতই পিঠে বানানোর জন্য একেবারে রেডি হয়ে গেছে। ঈদ তো প্রায় শেষ, শীতের সাথে দুধ চিতই পিঠার যে সম্পর্ক তার সুখ তোমরা কোথাও পাবা না। এই পিঠার সাথে জড়িয়ে থাকে মায়ের সকালের ডাক আর ঠান্ডা সকালের আলসামি। মা পিঠা বানাইলে আমরা সবাই যাইয়া চুলার পিঠে বসে থাকি আর তাকিয়ে থাকি মায়ের হাতের দিকে। মাকে বলি যে মা আর কত দেরি। মা আমাদের দিকে তাকিয়ে বলে যে আর একটু ধৈর্য ধরো, পিঠা তো আর পালাইয়া যাইতেছে না। আর এই কথাগুলো শুনলে মনে হয় আমায় মনে হয় একটু থেমে গেছে। তখন মনে হয় যে আমরা আবার সে ছোটবেলায় ফিরে গেছি। তখন ঠিক এভাবেই আমরা চুলার পাশে বসে থাকতাম, খাতা খেলাধুলা বলে আমরা শুধু পিঠার আশায় অপেক্ষা করে থাকতাম। তখনকার জীবনে আমাদের কোনো তাড়া ছিল না, তখন ছিল শুধু মায়ের হাতের স্বাদ আর ছিল সবার ভালোবাসা। মায়ের দুধ চিতই পিঠে শুধু একটি খাবার না, এটা আমাদের শৈশবের একটি অংশ। আজকে বড় হয়ে গেলেও, বাস্তবতা ডুবে গেলেও এই একটা দৃশ্য দেখলেই মনটা আবার ছোট হয়ে যায়। এই দুধ চিতই পিঠে একটা খাবার না, এটা আমাদের শৈশবের একটি অংশ। দুধ চিতই পিঠের গন্ধে জড়িয়ে আছে শীতের দুপুর, আমাদের গ্রাম বাড়ি সবকিছুই। এই দুধ চিতই পিঠার সাথে কার কার ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।